দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো দেখো গরমে কি অবস্থা হয়ে গেছে। নিয়েছি এখানে একখানা ডিম সেদ্ধ এখনো রয়েছে। ব্রেকফাস্ট করতে বেশ সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট। ও খেতে আসো। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের রোজ নামচা। দেখো প্রতিদিনই কিছু না কিছু সাংসারিক কাজ দিয়েই কিন্তু আমার ব্লগগুলো শুরু হয়ে থাকে। আমার মনে হয় আমার মতন প্রত্যেকটা মহিলারই সকাল শুরু হয় এইরকমই কিছু না কিছু সাংসারিক কাজ দিই। সে তুমি চাকরিজীবী হও, ব্যবসাদারি হও বা শুধুমাত্র গৃহিণী হও, তুমি যখন মহিলা তোমার তাহলে কাজ শুরু হবে, মানে দিনের শুরুটাই হবে কোনো না কোনো সাংসারিক কাজ দিয়েই। সেগুলো সেরে রেখে আবার বাইরে যাদের কাজ করতে যেতে হয়, যেটা আমি আগে করতাম, তাদের যে কী কষ্ট সে আমি খুব ভালো করে জানি। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে একটু সাদা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটু লাস্টে কাঁচা লঙ্কা একটা ফেরে। এটা বানাতে খুব সহজ, কারণ তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আলুটাকে ভেজে নেবা, ভেজে নেওয়ার পর জল দিয়ে বসিয়ে দিবা লবণ হলুদ দিয়ে, তারপরে 2 বা 3টে সিটি দিলে রান্না কমপ্লিট। আর বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সবার ফান ডে। আর ওয়েদার দেখো, সকাল থেকে আবার ঝরঝরে রোদ, আবার সেই গরম হবে আজকের দিনটা। কালকের দিনটা সত্যি খুব ভালো গেছে, যেমন চেয়েছিলাম তেমনই। এদিকে আমার রান্না বসে গেছে, সিটির আওয়াজ পাচ্ছে। এই রান্নাটা চাপিয়ে দিলাম, মানে তরকারি এখন হবে হচ্ছে সাদা সাদা আলুর তরকারি, একটুখানি হলুদ দিয়েছি, আর তার সাথে ময়দা দিয়ে পরোটা। আজকে বড় পরোটা বানাবো, আলুর পরোটা না, প্লেন পরোটা। সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি, এটা হলেই পরোটা ভাজা শুরু হবে। আর এই হচ্ছে রবিবারের সকালে খাওয়া দাওয়া আজকে। তারপরে আবার এখন বসাতে হবে মেয়ের জন্য চালে ডালে খিচুড়ি। ও রাত্রেবেলায় খায়, ও তো 2 বেলা রুটি খায়, ওই জন্য সকালে রুটি দেই না, রাতে যেহেতু খায় ওই জন্য সকালবেলায় দিই না, অফ করে দিলাম। বাড়ন্ত বয়স, এখন সকালেও একবার রুটি বা লুচি, আবার রাতের বেলায় রুটি বা লুচি, মানে আটা জিনিস, সেই জন্য এখন ওকে দেবো না। এই প্রেশারটাতেই একটু জমুক, এটা নামিয়ে ফেলে তারপরে দেবো, ওরটা রান্না বসাবো। ওর জন্য আবার সবজিপাতি কাটছি, গাজর টাজর দিয়ে যেটা করি সেটা করছি। আর আজকে এই হচ্ছে অবস্থা বর্তমানে, আর তোমাদের সাথে শুরু করছি এখন থেকেই। চলো ব্লগটা, ওর বাবা দেখো অবস্থা, তোমাদের সাথে চলো শুরু করি এখন থেকেই ব্লগটা। সারাদিন ব্লগটা দেখতে থাকো, ভালো থাকো, সারাদিন সকলে সুস্থ থাকো, সকলে পরিবার নিয়ে। আর পৃথিবীর যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে অনেক অনেক ভালো থাকো, এটাই ভগবানের কাছে চাই। চলো ফিরছি কিছুক্ষণ পর। আর এই দেখো আমি যে বলি, এটা জট করে এলাম, তোমাদের পরিস্থিতি দেখিয়ে দিলাম। হ্যালো, খেতে আসো। এসো এসো, সবই খেতে হবে, বিশেষ করে শসা, লেবু পরে দেব। কই গো, ফিনিশ? বাহ, ভালো হয়েছে, তাহলে আর দিতেই হলো না, বলো ভালো হয়েছে। আচ্ছা বলছি যে মোসাম্বিটা পরে খাও, এগুলোর সাথে ঠিক ভালো লাগবে না, এটা খেয়ে নাও না। আস্তে আস্তে আস্তে, ভাল লাগছে না? ওই সাদা রঙের একটা কি যেন থালার মধ্যে আছে, দেখতে পাবনি? তাহলে থাক থাক, দেখতে হবে না, দেখতে হবে না, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। ধন্যবাদের সহিত গৃহীত হইল। আরে বাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুন্দর মাছ নিয়ে নিয়েছি, এখানে একখানা ডিম সেদ্ধ এখনো রয়েছে, একজনের খাওয়া হয়েছে, আর তো হয়নি। এই মাছ খুচরো করে নিলাম, কই মাছ জ্যান্ত গো। ব্রেকফাস্ট করতে বেশ সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট, ডিম আছে আমার জন্য, তরকারি, পরোটা, আর 1 কাপ চিনি দেওয়া দুধ চা, যেটা আমি সপ্তাহে একদিনই খাই, খুব বেশি হলে একদিন, গরমকালে অবশ্য ডেলি খাই, তবে এখন একদিন খাচ্ছি। এত এই শীতকালে দেখো মাথাটা গরমে পুরো গেছে,
শীতকালে একদিন খাই, বেশ শীতকালে রোজ দিন খাই, গরমকালে একদিন খাই। সত্যি কথাই, ঠিকই বলছিলাম। চলো ব্রেকফাস্ট করে নিই। আর বহুদিন পর ডিম সেদ্ধ খাবো, অনেক দিন পর। আর এরকম হাফ বয়েল ডিম, কে কে ভালোবাসো এরকম হাফ বয়েল ডিম? আমি তো ছোটোবেলার থেকেই ভীষণ ভালোবাসি। তবে দেশি মুরগির ডিম তো আর এখন পাওয়া যায় না, ফলে এই ব্রয়লার মুরগির ডিমই হাফ বয়েল করে খেতে হবে। খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও আমাদের এখানে যে ডিমটা পাওয়া যায় দেশি মুরগির ডিম বলে, সেটা না রং করা। ওই ভয়ের চোটে আমি আর এখন দেশি মুরগির ডিম বাড়িতে আনিই না। এক তো গরমকাল, মেয়েকে তো এই ডিমই দেই আমি, ওই জন্য। ওই রং করা জিনিস খুব ডেঞ্জার। আবার বলছে কি নাকি অন্য কোনো কিছুর ডিম, সেটাকে দেশি মুরগির ডিম বলেই চালিয়ে দিচ্ছে। যাক গিয়ে ওইসব খাই দেয় না, যা পাওয়া যাচ্ছে ওইটাই খাই, যেটাতে একটু ভেজাল কম সেটাই খাওয়ানোর চেষ্টা করি মেয়েকে। আমরা তো একদিন, খুব বেশি হলে 2 দিন খাই, কারণ আমি ডেলি খেতে পারি, প্রয়োজন। ডেলি না হলেও একদিন পর পর, যেহেতু আমি এই সব জিনিস খাই না সকালে, একদিন খাই শখে, সপ্তাহে একদিন। তো কিন্তু আমি খেলে যে আর সবাই খারাপ লাগে, ওকে তো দেই না ডেলি ডিম, সেই জন্য খাই না। চলো ঠাকুরের নাম করে খাওয়াটা সেরে নিয়ে আসবে না। জানো, সপ্তাহে একদিন করে ডিমটা খাই আরও একটা কারণ বসে। আমি যদি না খাই, তাহলে ধরে নিতে পারো আমার কিন্তু নাকে এবারে ডিমের গন্ধ লাগবে। ডিমের যে গন্ধটা, যারা খায় না তাদের কাছে ওটা আষ্টে গন্ধ, ওটা লাগতে শুরু করবে। ওই ভয়ের চোটে আরও একদিন খাই, একটা খেলে নাহলে ওই অভ্যাসটাও থাকলো, নাহলে তো মুশকিল। বাঙালি বাড়ি, আমি তো নিরামিষভোজী হতে পারবো না, কারণ আমি তো আমার জন্য কিছু করবো না, সবার জন্য যেটা করবো সেটাই আমাকে খেতে হবে। শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার যাদের, তাদের তাই করতে হয়। একাকে গুরুত্ব দেওয়াটা অসম্ভব। মানে 100%-এর মধ্যে তুমি ধরে নাও 99% মানুষই, মেয়েরাই পারবে না। 1% মেয়েরা পারে, যুদ্ধ করে হলেও। তা আমি তো আর সেটার মধ্যে পড়ি না, পারবো না। তাহলে ওই গন্ধটা যাতে আবার না তৈরি হয়ে যায় পরবর্তী সময়ে, যাতে কারোর ঘরে গেলে বা কোথাও গেলে যাতে অসুবিধে না হয়, সেজন্য ওই একটা করে খেতে হবে মাঝে সাঝে, যাতে গন্ধটা না লাগে। গেল এটাও একটা কারণ মাঝে মাঝে খাওয়া, না হলে এইটুকুও বন্ধ করে দিতে হয় খাওয়া। তা চলো ফিরি কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে খাওয়া শেষ করে। চাটা ঠান্ডা হয়ে যাবে। মেয়ের কাপ নিয়েছি, এই যে দেখতে পাইনি এখনো, যদি দেখতে পায় না, ওরে বাপরে, আমার কাপ নিয়েছো। মাছ নিয়ে নিয়েছি, এখন এই মাছগুলোকে ভালো করে, এই যে ওরা ছাড়িয়ে দিল, এই জায়গাগুলোতে ভীষণ পরিমাণে দেখো কই মাছের আঁশ থাকে, ওরা পারে না পুরোপুরি ছাড়াতে। হ্যাঁ, যতই চেষ্টা করুক, ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার জন্যই মাছগুলোর আঁশগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। আর কত বড় দেখো, দেখাই, এটা হচ্ছে সব থেকে ছোটোটা। এই দেখো আমার আঙুলের সমান, দেখো আজকেও এরকম বড় বড় সব কটা। এই যে দেখো, এটা হচ্ছে সব থেকে বড়, যেটা আমার হাতের থেকেও বড়। এই দেখো, দেখেছো সাইজ, পেটটা দেখো। আমার এত বড় কই মাছ ভালো লাগে না, তবে কিছু করার নাই, জ্যান্তও ছিল, আর একটু জ্যান্ত মাছ খাওয়াতে হবে। মাগুর টাগুর পাচ্ছি না এখন আর, জ্যান্ত ছোটো মাছ একটু রক্তটা বেশি হয়, শরীরও সুস্থ হয়, তাই জন্য। কিন্তু এই যে হাঙ্গামার শেষ নেই, এক তো একটু নেলপা হবে, সেটার জন্য তো অবশ্য লবণ আছে। তো এই খোসাগুলো এখন ধরে ধরে ছাড়াতে হবে আমাকে, এই জন্য ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তোমরাও যদি এরকম খোসাটাকে সহজে তুলতে চাও হাত দিয়ে, তাহলে মাছকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে। বাবা, গলাটা গেল। আর এত বড় মাছ না, বলেছিল পিস করবো, আমি বললাম না, করিস না, বড় বড়ই থাক। এই দেখো, কেটে কেটে নিতে হবে। চলো আগে পরিষ্কার করি, 2 হাত লাগবে, এক হাতে হবে না। ক্যামেরাটা রাখি। আজকে কিন্তু কই মাছটা রান্না করব হালকা পাতলাভাবে, তার জন্য অবশ্যই সর্ষে বাটার ঝাল করলেও নিয়ে নিলাম একদম সাদা সর্ষে।
সাদা সর্ষেটা মিক্সিতে কাঁচা লঙ্কা দুটো দিয়ে মিক্সি পেস্ট করে নিলাম, টমেটোও দিইনি কিন্তু। আর এই দেখো কত বড় বড় মাছগুলো ভাজতেই আমার এখন কঠিন অবস্থা। আর কই মাছ কেন যে তেলে দেওয়ার সাথে সাথে এরকম বেঁকে যায় আমি জানি না। মাগুর মাছও হয় আমি খেয়াল করেছি। এটা কি তাজা মাছের জন্য নাকি জিওল মাছের জন্য? কই মাছের প্রাণ কথাতেই আছে, মহিলারা হলো কই মাছের প্রাণ। তা চলো দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, তারপরেই দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা একটু ছেঁকে নিয়ে। কারণ ছেঁকে দিলে পরে কিন্তু সত্যি সর্ষের টেস্টটাও যেমন আসবে, আর একদম অম্বল বা গ্যাস এসব হওয়ায় যাদের, তাদের কোনো ভয় থাকবে না। তারপরে গ্যাস অফ করার পর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা তেল, আর কাঁচা লঙ্কাও কয়েকটা আরও ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার কই মাছের তেল ঝাল। দেখো বন্ধুরা কি অবস্থা, দেখো দেখো গরমে কি অবস্থা হয়ে গেছে, ফুল পুরো পুড়ে পুড়ে যাচ্ছে। দেখো এই সকাল সকালই কি অবস্থা, গাছের মধ্যেই ফুল একদম। উফ বাবা, আবার রোদ চলে আসলো। কালকের দিনটা বেশ ভালো ছিল, সব কটা ফুল পুড়ে উঠছে। দেখো আমাদের এখান থেকে না সারা দিন ট্রেনের আওয়াজ পাওয়া যায়। খুব কাছে না, মিনিট 3-4 রাস্তা হাঁটলে তারপরে মেন রোড, তার পাশ দিয়ে রেল লাইন, NH-টার পাশ দিয়েই রেল লাইন গেছে। তাই আজকে 4টে ফুটেছে, সব থেকে কম। চলো এই কটা ফুল নিয়ে নিই, দিয়ে দিই, মা দিবে ঠাকুরকে। আজকে আবার করে নেব, দেখো মটর ডাল রেখেছিলাম, সেই মটর ডালের বড়া। আর একটু আঁত খাচড়া করে এরকম করে বাটতে হয়, তাহলে কিন্তু বড়াটা ভীষণ ক্রিস্পি হয়। এদিকে মটর ডালের বড়াটাও ভেজে নিলাম, ডালও হয়ে গেছে, মাছ হয়ে গেছে, সবজিও হয়ে গেছে। শুধু বসেছে ভাত। ভাতটা হতে হতেই আমি রান্নাঘর ঘর সব আজকে একটু ডিপ ক্লিন করছি। ডিপ ক্লিন কেন করছি বলি, এই যে মেঝেগুলো, মার্বেলের মেঝের একটা কর্নারগুলো না মুছতে মুছতে কেমন যেন একটা কালো কালো দাগ হয়ে যায়, একদম কর্নারটায়, যেখান থেকে ধরো দেওয়াল আর মেঝে জাংশন, সেই জায়গাটা। সেখানে না আমি একটা লাল হিট বলছে ওর নাকি, লাল ক্লিনার একটা কি, সেইটা নিয়ে এসেছি দোকান থেকে। সেইটা আমি এখন কর্নারে কর্নারে দিয়ে রেখেছি, কিন্তু দেওয়ার পর দেখলাম কেমন যেন একটা ব্লিচিং পাউডারের মতন গন্ধ বেরোচ্ছে। ভয়ের চোটে আমি আর বেশিক্ষণ রাখলাম না, তাড়াতাড়ি সেগুলো ক্লিন করলাম। তারপরে এই সমস্ত ঘর যেগুলো রান্নার পরে মুছি, সেগুলো সব আবার মুছে নিয়ে নিলাম। আর এই দেখো ঝটপট করে মুছে নিচ্ছি, এরপরে চলে যাব স্নান করতে। এত সময়ের অভাব, মানে এত কাজের চাপ, আর তারপরে যদি এরকম ঘর দুয়ারের ডিপ ক্লিনের কাজে যেদিন লাগি, সেই দিন যে কি নাজেহাল অবস্থা হয়। তার মধ্যে আজকে আবার আমাদের মায়ের একাদশী। এবারে বুঝতেই পারছো, সমস্ত দুপুরের বাসন আমি এখন সন্ধেবেলায় নিয়ে বসেছি। সকালেরগুলো তো সকালেই মেজেছি, দুপুরের রান্নাবাড়ির পরে আর আমার শরীর দিচ্ছিলই না। তাই জন্য আমি একদম সন্ধেবেলায় চলে আসলাম। ভিডিওটাও তোমাদের সাথে অন করছি, ক্যামেরাটা অন করে নিলাম ভিডিও করার জন্য। আর ভাবলাম সেগুলো একটু শেয়ার করি, আর তার সাথে সাথে একটু গল্পও করি, কারণ সামনাসামনি তো কথাই বলতে আসতে পারছিলাম না দুপুরের পর থেকে। তা এই যে দেখো আমি না প্রিল দিয়ে বাসনটা মাজি। আমি দেখেছি ভিম বার দিয়ে মেজে, ভিম লিকুইড দিয়ে মেজে আমার হাতে যেন কেমন একটা হয়। আর যেহেতু হাতে হয় আমি প্রচণ্ড ঘেন্না পাই, কারণ এই হাত দিয়েই আমি আটা মাখবো, মশলাপাতি বানাবো, রান্না করব, মেখে চুকে খাওয়াবো মেয়েকে, অনেক সময় নিজে খাবো, বড্ড ঘেন্না লাগে। আমি ভীষণ পিতপিতে বাই, আমার বলতে পারো এটা আমার বাজে অভ্যাসও হতে পারে। ওই জন্য আমি না এটা চেঞ্জ করে দিয়েছি। এখন আমি প্রিল দিয়েই বাসনটা মাজি। আর সত্যি কথা বলতে প্রিলের গন্ধটাও আমার কেন জানি ভীষণ ভালো লাগে, একটা লাইম গন্ধ রয়েছে। আর আমার হাতে একটুকু কোনো সমস্যা হয় না, বছরকে বছর এটা দিয়েই আমি বাসন মাজছি। আর যখন প্রথম বিয়ের পরে ওই ভিম দিয়ে মাজতাম, তখনই দেখতাম 2 দিন পর পরই আমার
এই হাতটার মধ্যে কি যেন হয়ে যেত। ডান হাতটাই বেশি হয়, কারণ ডান হাতে আমার একটা আংটি রয়েছে বড়সড়, যেটা আমার একদম ছোটবেলার থেকেই পরা আছে আমার হাতে। আমার মা আমাকে কেন পরিয়েছে সেটা তো বলতেই পারবো না, মা তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে, ফলে জিজ্ঞাসা করার আর কোনো উপায়ই নেই। যাদের মা নেই তাদের পৃথিবীতে আর কিচ্ছু নেই, তাই কি না বলো বন্ধুরা? চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি, কারণ সন্ধেবেলার অনেক কাজ এখনো বাকি রয়েছে। দেখা হবে আবার নতুন একটি সকালে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।